আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাইজের। তো আজকে আমি নতুন স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো, আপনারাও দেখে নিন আমার সাথে আর খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। তো এখানে আমি ফার্স্টেই আলুগুলোকে, আমার কাছে বড় আলু ছিল না তাই ছোটো আলুই নিয়েছিলাম, তো ফ্রেঞ্চ ফ্রাইজ হিসেবে কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এখানে হচ্ছে একটা জায়গায় আমি এখানে নিয়ে নেব 4 থেকে 5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর এখানে জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন করে দিয়ে দেবো। দিয়ে অ্যাড করে দেবো, মিক্স করে দেবো। মিক্স করে এখানের মধ্যে এবার একটু জল অ্যাড করে দেবো। তো আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো, তো আপনারা একটু কম পরিমাণে জল অ্যাড করবেন। তারপরে এখানে আর একটা অন্য পাত্রে আমি আবারও নিয়ে নিয়েছি 4 থেকে 5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের মধ্যে আমরা এখানে লবণ দিতে হবে আর গোলমরিচ দিতে হবে। তো আমি লবণ দিতে ভুলে গেছিলাম, আপনারা ভুল করবেন না, আপনারা লবণ অ্যাড করবেন। তো এখানে দেখুন আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবার আলুগুলোকে আমাদেরকে কোটিং করতে হবে। তো যে আমরা কর্নফ্লাওয়ারের স্লারিটা বানালাম, ওর মধ্যে এই আলুগুলোকে ডিপ করে ভালোভাবে কোট করে নিতে হবে। তারপরে যে গোলমরিচ আর কর্নফ্লাওয়ারের গুঁড়োটা ওর মধ্যে, সরি ওটা কর্নফ্লাওয়ার ছিল না, ওটা চালের আটা ছিল। তো চালের আটার মধ্যে আমরা মিক্স করে ভালোভাবে কোটিং করে নিলাম। তো এখানে কোটিং করার পর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো একটা ফুল কোটিং হয়ে আছে। তো এখানে তেল যখন গরম হয়ে যাবে তখন এবার লো হিটে আমাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো লো হিটে ভাজতে হবে, গ্যাস ফ্লেম বাড়ানো যাবে না, লো হিটে ফ্রাই করতে হবে। লো হিটে ফ্রাই করলে তবেই ক্রিস্পি হবে, নাহলে হবে না। আর আলুগুলোকে সেদ্ধও তো করতে হবে। তো লো হিটে ভালোভাবে ভেজে নেওয়ার পর হিটটা একটু বাড়িয়ে হাই করে কালার যখন গোল্ডেন হয়ে যাবে, লাস্টের বেলায় যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এবার ফ্লেমটা একটু হাই করে ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, আমার ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি হয়ে গেছে। তো আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কতটাই ক্রিস্পি হয়েছিল। তাই জন্য খেয়ে দেখাইনি, আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে।